সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। PS7 এর পূর্বে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে স্ট্রিং অ্যারে ম্যানিপুলেট করতে হয়। তো আমাদের আজকের প্রবলেম হচ্ছে যে প্রিন্ট n strings as input and print them in reverse order, অর্থাৎ আমরা n সংখ্যক স্ট্রিং ইনপুট নিব এবং সেগুলো রিভার্স অর্ডারে প্রিন্ট করব। কিরকম, এখানে স্যাম্পল ইনপুট দেখানো আছে যে প্রথমে n ইনপুট নেওয়া হয়েছে। এর মানে হচ্ছে যে আমরা তিনটা স্ট্রিং ইনপুট নেব এবং আমরা নেক্সট 3 লাইনে আমরা তিনটা স্ট্রিং ইনপুট নিয়েছি এবং আমাদের কথাটা ছিল যে প্রিন্ট দ্যাম ইন রিভার্স অর্ডার, অর্থাৎ আমাদেরকে রিভার্স অর্ডারে প্রিন্ট করতে হবে। তো শেষ থেকে শুরুতে আসতে হবে। এজন্য আমাদের স্যাম্পল আউটপুট হবে প্রথমে GHI, তারপর DEF, তারপর ABC। আমরা এই প্রবলেমটা আজকে সলভ করব। স্ট্রিং অ্যারে বলতে আমরা কি বুঝি সেটা আগে লক্ষ্য করি। স্ট্রিং বলতে আমরা বুঝি যে ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার অ্যারে। সো স্ট্রিং অ্যারে বলতে আমরা যেটা বুঝবো যে টু ডাইমেনশনাল ক্যারেক্টার অ্যারে। সো আমরা যদি স্ট্রিং অ্যারে হিসেবে নিতে চাই এইভাবে, সেক্ষেত্রে আমাদেরকে টু ডাইমেনশনাল একটা গণনা করতে হবে। এখানে আমরা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে দিচ্ছি str টু ডাইমেনশন। যেহেতু এখানে আমি 10 দিলাম, তার মানে হচ্ছে যে আমি ম্যাক্সিমাম মানে n এর মান আমি ম্যাক্সিমাম 10 নিতে পারবো, মানে আমি মোট 10টা স্ট্রিং ইনপুট নিতে পারবো। এবং তারপরে আমি রেঞ্জ দিচ্ছি, অর্থাৎ একটা স্ট্রিং এর রেঞ্জ সর্বোচ্চ কত হতে পারবে সেটা আমি এখানে দিয়েছিলাম। সো এর মানে হচ্ছে যে আমি এখানে str 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা স্ট্রিং ইনপুট হিসেবে নিতে পারবো এবং যার এক একটা স্ট্রিং সর্বোচ্চ 100 হতে হবে নাল ক্যারেক্টার সহ, অর্থাৎ নাল ক্যারেক্টার বাদে আরো 99টা ক্যারেক্টার আমরা ইনপুট নিতে পারবো। এটাই বোঝানো হয়েছে। সো এবার প্রথমে আমরা স্ক্যান করে n এর মানটা ইনপুট নিয়ে নেই। %d, %n নিলাম এবং আমরা যেহেতু n ডিক্লেয়ার করিনি সেহেতু এখানে আমরা ডিক্লেয়ার করে দিলাম। এবার আমরা নেক্সট n সংখ্যক ইনপুট নেব। এই জন্য আমরা একটা i ভেরিয়েবল নিলাম লুপ চালানোর জন্য এবং সেখানে লিখতেছি for i equal to 0, যেহেতু 0 ইন্ডেক্স থেকে i less than n ইন্ডেক্স n minus 1 ইন্ডেক্স পর্যন্ত আমাদেরকে ইনপুট নিতে হবে i plus plus। এটা কেন বললাম, কারণ হচ্ছে যে আমরা যখন অ্যারেতে ডিক্লেয়ার করি 10টা যদি নেই a10 মানে হচ্ছে এখানে str 0 থেকে শুরু করে str 9 পর্যন্ত মোট 10টা আমরা স্ট্রিং ইনপুট নিতে পারবো। সো এখানে সেটা বলছে যে n বলতে বোঝাচ্ছে যে আমাদের যদি 5টা স্ট্রিং আমরা নেই, যেমন এখানে যদি 3টা নেই, তাহলে প্রথম স্ট্রিংটা s0 s1 s2 তে ঢুকবে, মানে 3 - 1 বা লেস দেন 3 সেখানে। সো এখানে আমরা স্ক্যান করে নেব স্ক্যানএফ। এখানে আমরা যেরকম %s দিতাম %s দিব, কমা এখানে ampersand দেওয়ার দরকার নেই কারণ আমরা জানি স্ট্রিং ampersand দিতে হয় না। s এখানে আগের বেলা যখন একটা ইন্ডেক্সে ছিল তখন আমরা কোনো কিছু দিতাম না, বাট এখানে আমাদেরকে দিতে হবে যেহেতু এটা স্ট্রিং এর si। এখানে দেখুন একটা দেওয়া আছে ইন্ডেক্স, এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের মতো দেওয়া আছে, বা এটা কিন্তু টু ডাইমেনশনাল অ্যারে। এটা ওয়ান ডাইমেনশনাল এখানে দেওয়া আছে যে বাকিটা হচ্ছে অ্যাড্রেস হিসেবে নিচ্ছে, শুরু অ্যাড্রেসটা নিচ্ছে। এই অ্যাড্রেসটা কিভাবে নিচ্ছে সেটা আমি পরে টপিকসে বর্ণনা করব, পয়েন্টারে যখন যাব। এতটুকু ধরে রাখুন যে এভাবে দিলে s0 এর মধ্যে একটা স্ট্রিং অ্যাসাইন হবে। সো এবার হচ্ছে আমরা প্রিন্ট করব রিভার্স অর্ডারে। রিভার্স অর্ডারে প্রিন্ট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে শেষ থেকে শুরু করতে হবে, অর্থাৎ এখানে আমরা যদি 3টা নিই তাহলে 0 1 2 তে ঢুকছে, তাহলে n এর মান 3 হলে প্রথমে শুরু হবে 2 প্রিন্ট করবে, তাহলে n - 1, তাহলে for i equal to n - 1 থেকে শুরু করে i equal to n - 1 থেকে শুরু করে i greater than equal to 0 এবং i plus plus, এবং এখানে আমরা প্রিন্ট করব %s
n কমা si প্রিন্ট করলেই হয়ে যাবে। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করি, এখানে একটা এরর দেখাচ্ছে, সেটা এরর হচ্ছে যে s was not declared। ও সরি, এখানে আমরা str নিয়েছিলাম, ভুল করে ফেলছি। আমরা যেটা string নিয়েছিলাম সেটা str ছিল, ভেরিয়েবলের নাম লিখতে ভুল করেছিলাম। সো এখানে আমরা ইনপুট দিব প্রথমে 3, তারপর a b c d e f g h i স্ট্রিং এর exe stop working। সো মানে আমরা ভুল করেছি, এই যে প্রচুর পরিমাণে অনেক কিছু ভুল হয়েছে। দেখি আমরা কোথায় ভুল করেছি। ও স্ট্রিং n নিয়েছি, প্রথমে স্ক্যান করে n নিয়েছি, তারপর হচ্ছে স্ট্রিং i 0 1 2 তে নিয়েছি, i greater than equal to 0। ও সরি, এখানে i মাইনাস মাইনাস হবে, লুপে আমরা ভুল করেছি, এই জন্য ইনফিনিটি লুপে পড়ে গেছিল। সো ব্যাপার না, ভুল হতেই পারে। এখানে আমরা দেবো 3, আবার এখানে দেবো abc d e f g h i, যে প্রথমে g h i তারপর d e f তারপর abc আসছে। সো এটাই হচ্ছে আমাদের মূল ব্যাপার, যে কিভাবে আমরা প্রোগ্রামটা প্রিন্ট করব বা কিভাবে আমরা এটা ম্যানিপুলেট করব। এখানে আমাদের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে প্লাস প্লাস দেওয়ার কারণে এটা ইনফিনিটি লুপে ঘটেছিল, এই জন্য সমস্যাটা আমরা ফেস করছি। আশা করি এ ধরনের ভুল হবে না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে।